Hello viewers, this is news presenter Samia Sarkar. Thank you for watching Aparad Conte. Thank you. একটা জিনিস প্রেস ক্লাব বরাবরই এই ধরনের অনুষ্ঠান করে থাকে। আমি উপজেলা অত্যন্ত অঞ্চলে জেলা পরিশ্রম করে সাংবাদিকতা করছেন। হিতাশী গ্রামে সেই সুবাদে অ্যাডভোকেট সরদার সাকাত হোসেন বকুল সাহেব 2022 সালে একটি মামলা গিয়েছিলেন হেতিম দিতে কি ভাই গোলাম কবির কামাল ভাই নরসিংদী জেলার যত বড় বড় ছাত্র নেতা আছেন ও বড় বড় নেতা ওই আসামি ছিলেন 73 জন। তো তাদের মামলা আমি একটু জামিন করাইছি ইনশাল্লাহ 22 সালে। তো জামিন করানোর পরে এই যে বিশেষ করে অ্যাডভোকেট সরদার সাকাত হোসেন বকুল সাহেব বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, ওনার সাথে যেটা আত্মার সম্পর্ক হয়েছে সে সম্পর্কটা খুব কঠিন এবং কঠোর। তা আমি বাবুল ভাইকে সে সুবাদি বলেছিলাম আপনারা নরসিংদী জেলার পক্ষ থেকে এখানে শিশু একাডেমি আছে কিংবা সার্কিট হাউস আছে, যার কোনো শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম করেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডের মতো একটি কার্ড যেন আপনারা ইনশাল্লাহ পান। ওনাদের মাধ্যমে 5টা সাংসদের মাধ্যমে প্রস্তাবটা যেন বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিতে যায়, দৃষ্টিগোচর হয়। এরকম সবাই যদি আমরা এই প্রস্তাবটা রাখি তাহলে আমার মনে হয় নরসিংদী থেকে এটা সর্বপ্রথম শুরু হবে এবং আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের যত সাংবাদিকরা আছে তারা হয়তো পাবে এবং তাদের ভাগ্য খুলে যেতে পারে। কাজ কিন্তু সবাই করে না, কাজ একজনই করে, একজনে কাজ করলে সবাই ইতিমধ্যে উনি আঙ্গুলের দাগ শুকানোর আগে কিন্তু ওনার কার্যক্রমগুলো দেওয়ার কথাগুলো উনি বাস্তবায়ন করা দিয়েছেন। আশা করবো আগামীতে আমাদের সাংবাদিকদেরও ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কারণ ওনাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ একই পরিবারের মতো চলাফেরা। আমি জানি এই নরসিংদী আপনারা যারা আমার সঙ্গে প্রতিষ্ঠিত, আপনারা অবিশ্বাস সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। একটা ব্যবস্থা করা দরকার, সেটা নরসিংদীর মাটি ও মানুষের নেতা জনাব খায়রুদ্দিন খান, আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার সাকাত হোসেন বকুল ভাই, আমাদের 5টি আসন 5 জন এমপিকে সহ সবাই সমন্বয়ে আমরা মনে করি আমাদের যদি কোনো সার্বিক সহযোগিতা